মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা, মায়ামিনা হাতি ধরে বলেন হালিমা, শোনো শোনো ও হালিমা, করে যদি ভুল আর নয়নেরই বাঁচায় আমার সে যে মুহাম্মদ রসূল। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি, আপনাদের মসজিদের প্রিয় ইমাম মহতারাম ওলামা হযরত, উপস্থিত আমার দিনদার নামাজি পরেজগার মোমেন মুত্তাকি আল্লাহওয়ালা বাপ ভাইরা, পর্দানশিনা আল্লাহ ভীরু আম্মাজান ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দয়া করে রহমত করে বেহেশতের বাগানে ফেরেশতাদের সঙ্গে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই শুকর আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকর, যিনি আমাদেরকে মানুষ করে ঈমান দিয়ে ঈমান ওয়ালার বাড়িতে পাঠিয়েছেন। এজন্য আরও একবার শুকর আদায় করব। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ভাই, আমরা এক সময় দুনিয়াতে কেউ ছিলাম না, দুনিয়াতে কেউ থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন ইবাদত করার জন্য। শুধুমাত্র একটাই কারণ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার রবের দাসত্ব গোলামি করার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে মানুষ সমস্ত রূহকে এক জায়গায় করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম? উত্তরে সবাই বলেছিলাম ক্বালু বালা। আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনার কথা মতো চলবো, কথা দিলাম।
এখন আমরা যারা মাহফিলে বসে আছি, আল্লাহর সঙ্গে প্রত্যেকে কথাবার্তা বলে আল্লাহর সঙ্গে কথা দিয়ে এ জায়গায় এসেছি। আসার সময় আমার আল্লাহ পাক আমরা সেই কথা মতো কাজ করব কি না, সেজন্য আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ পাক ফেরেশতা রেখেছেন দুটো করে, যে তোমরা দুজনে লিখবে, একজন পাপ লিখবে আর একজন নেকি লিখবে, একজন গুনাহ লিখবে আর একজন বদি লিখবে, একজন বদি লিখবে আর একজন নেকি লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফেরেশতা নিযুক্ত করে দিলেন। এরপরে আমার আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই কথা বলিয়ে নেবেন। সেদিনে যদি আমরা মিথ্যা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন জানান ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ময়দানে মাশরের দিনে জবানে তালা মেরে দিয়ে আল্লাহ পাক হাতের জবান খুলে দেবে। হাত বলবে, আল্লাহ আমি এর টোটাল জিন্দেগির ইতিহাস একটা একটা করে বলবো। হাতের ইতিহাস শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক পায়ের জবান খুলে দেবে। এই জায়গায় রেখে একটা কথা বলি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, এরা আপনার সব সময় কাছে না? আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার সব সময় কাছে। কারা কাছে? হাত পা। তাহলে ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না। আমার আল্লাহ জানান নিজের হাত পাও নিজের হবে না। চোখে আপনি জীবনে যা কিছু দেখেছেন চোখ বলে দেবে, কানে আপনি যা কিছু শুনেছেন কান বলে দেবে, পায়ে আপনি যেখানে নিয়ে গেছেন পা বলে দেবে, আর আপনার হাত দিয়ে পৃথিবী যা যা করেছেন হাত বলে দেবে। এগুলো সব আমার আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন। তাহলে আমরা আল্লাহর দরবারে ফাঁকি দিতে পারবো কি? কিন্তু জাহান্নামের আযাবের ভয়ে মানুষ মিথ্যা কথা বলবে। আল্লাহ আমরা মসজিদ দেখিনি, মাদ্রাসা দেখিনি, ওয়াজ শুনিনি, মাওলানা চোখে দেখিনি, এজন্য আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গ জবান খুলে দেবে। সেদিনে আপনার জবান বন্ধ থাকবে। সাপোর্ট কেউ করবে, কোনো ভাইয়ের সাপোর্ট নেবেন সাপোর্ট দেবে না, কোনো বেটার সাপোর্ট নেবেন সাপোর্ট দেবে না, বাপের কাছে গেলে বাপ সাপোর্ট দেবে না, বাপ বেটার কাছে গেলে বেটা সাপোর্ট দেবে না। সুতরাং দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে যে জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আমাদের ইবাদত করে যদি আমরা না যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন একটা জায়গা রেখেছেন জাহান্নাম বলে। ওই জায়গায় যখন একদল মানুষ যাবে জাহান্নামে আর একদল মানুষ যাবে জান্নাতে, ও মুসলমানেরা আমার আল্লাহ মৃত্যুকে জবাই করে দেবে। হযরতে নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আমার আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়ে বলবেন, ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে থাকো, তোমাদের আর মৃত্যু নাই। যদি মাথা ছড়িয়ে যায় আবার মাথা ঘুরিয়ে যাবে, যদি পুড়ে যাও ভস্ম হয়ে যাও আবার মানুষ তৈরি হবে, মৃত্যু কোনোদিন হবে না। আল্লাহ জান্নাতীদের বলবে, ও জান্নাতীরা তোমরা এইভাবে জান্নাতের সুখ শান্তি আয়েশ আরাম ভোগ করতে থাকো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না। এখন বলেন আমরা যারা জান্নাতে যাব লম্বা হব কহাত? আমরা যে আমল করি তাহলে আমরা লম্বা কহাত হব? সবাই বলেন 60 হাত কহাত হব বাবু। এইগুলো শিখেলেন। আমরা লম্বা হব 60 হাত। আল্লাহ পাক যখন জান্নাতে দেবে জান্নাতীরা লম্বা হয়ে যাবে 60 হাত।
আরে চওড়া হবে 7 হাত, বয়স হবে 33। বয়স কত হবে? 33 বছর বয়স হবে। চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, বয়স হবে 33। সেদিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতে দেবেন যখন, কিতাবে লেখা আছে দুনিয়ার জমিনে আমল করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কালাম তেলাওয়াত করে যারা পরিমাণ ঈমান সংগ্রহ করে নিয়ে যেতে পারে, এই রকম দুনিয়ার 10টা করে জান্নাত আমার আল্লাহ এক একজনের নামায় আমালে লিখে দেবে। এই জন্য দুনিয়াতে আমরা অহংকার, তাকাব্বুরি, গরম দেখাবো না। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার করে পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারিনি। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলে দিয়েছে, তোমরা হামানের দিকে লক্ষ্য করো, দুনিয়ার কত কোটিপতি ছিল, কারণ এদিকে লক্ষ্য করো, ফেরাউন এদিকে লক্ষ্য করো। ফেরাউন পৃথিবীর বাদশা না, বলছে আমি আল্লাহ, নিজে আল্লাহ। আব্রাহা বলছে আমি আল্লাহ। তারা বড় বড় দাম্ভিক, সব শেষ হয়ে গেছে। এজন্য আল্লাহ পাক আয়াতটা কোরআনে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। তোমরা কেউ কোনোদিন অহংকার করো না, তাকাব্বুরি করো না। কারণ ইবলিস এত আমল করেছিল, এত আমল করেছিল, আমল করে করে আল্লাহকে খুশি আর ফানা করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা সেজদার অর্ডার করলো, একটু অহংকার করার কারণে আল্লাহ পাক তার লক্ষ লক্ষ বছর ইবাদত নষ্ট করে দিল। সেই জন্য বলবেন সবাই ভালো, আমি খারাপ, সবাই ইমানদার, আমি গুনাহগার, সবাই বড়, আমি ছোট, সবাই বড়, আমি ছোট, সবাই ভালো, আমি খারাপ, সবাই ইমানদার, আমি গুনাহগার। মিল্কি বাদামতলা জানেন? মিল্কি বাদামতলা একটা ছেলে কয়েক কোটি টাকার মালিক। আমি তার বাড়ি বোম্বাই ওয়াজ করতে গিয়েছিলাম, ফ্ল্যাট আছে বোম্বাই শাইনে। মিল্কি বাদামতলার লোক এই ক্যাসেট শুনবে। গত পরশু রাত্রে মারা গেছে জোয়ান ছেলে। কোথায় বললাম? মিল্কি বাদামতলা। এই ওরা শুনবে, কারণ ওর জন্য দোয়া করতে বলেছে। কালকেরও দোয়া করেছি, ফের আজকে দোয়া করব। ছেলেটা শাইনে থাকতো, শাইন কলিপাড়াতে আমার দাওয়াত করলো জলসার। আমি গেলাম শাইনে বোম্বাই। আল্লাহর কি কুদরত দেখেন! আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। কালকের জলসায় গেলাম, আর বলছিল হুজুর আপনার সেই স্বামী মারা গেছেন। বলেন কি? বলছে হ্যাঁ। বলল হুজুর হঠাৎ কথা বলতে বলতে ঝাট করে পড়ে মারা গেল। তার ছোট ছোট বাচ্চা রয়েছে, বোম্বাই ফ্ল্যাট রয়েছে, কোটি কোটি টাকার মালিক। আল্লাহর কসম, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন লেখক লিখতে পারে নাই মানুষ কবে মারা যাবে। কোরআনে লেখা আছে, শুধু কোরআনে বলা আছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কবে হবে আর কোরআনে বলা নাই। এজন্য মালাকুল মউত আমাদের প্রত্যেক দিন 5 বার করে ডাকছে, শুধু বলছে রেডি হ, রেডি হ, রেডি হ। অর্ডার যখন হবে ফাইযা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। মালাকুল মউত আর একটা সেকেন্ড সময় দেবে না। এজন্য কোরআনে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই মানুষ কবে মারা যাবে। লেখা আছে যাবে, কবে যাবে লেখা নাই। এজন্য প্রত্যেকটা মুহূর্তে আমাদের মৃত্যুর জন্য অপেক্ষা করার দরকার আছে না নাই? এজন্য নবী বলতেন, যখন তোমরা বিছনায় শোবে মনে করবে শেষ শোয়া, যখন তোমরা নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ, যখন তোমরা খানা খাবে মনে করবে শেষ খাওয়া, যখন তোমরা দোয়া করবে মনে করবে শেষ দোয়া। তাহলে আমলে ইবাদতে মোহাব্বত পয়দা হবে। যে এই নামাজ আর নামাজ পাবো না, এই দোয়া আর দোয়া পাবো না,
এজন্য আমরা এই দোয়া, এই নামাজ, শেষ নামাজ বলবো, যেহেতু আমরা কোরআন মানি, কোরআনে লেখা নাই মানুষ কবে দুনিয়া ছেড়ে চলে যাবে। সেজন্য মুসলমান, আব্বার বুকে মাটি দিলাম, মায়ের বুকে মাটি দিলাম, একদিন আমার বুকে মাটি দেবে। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল ও আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয় বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম, হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। আজ না হয় কাল মৃত্যু বরণ করতে হবে। যদিও তুমি মাটির তলায় বসবাস করো, পাহাড়ের তলায় বসবাস করো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও লোহা গালিয়ে মাটির তলায় বাড়ি বানাও, আমার আল্লাহ জানান মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে, এক জাররা পরিমাণ অসুবিধা হবে না। তাহলে আমরা যারা আজকের মাহফিলে বসে আছি, প্রথমে একটা কথা স্বীকার করি, আমাদের মৃত্যু হবে না? হবে না? হবে কবে তা জানি না। এই জন্য জানি না, যেহেতু আমাদের প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু স্মরণ করার দরকার আছে না নাই? ভাইরা আমার, মোমেনেরা, মুসলমানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ জানিয়ে দিলেন, আমার উম্মাত যদি মৃত্যুবরণ করে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যেতে চায়, তাহলে তারা যেন একটা আমল শিখে নেয়। বিশ্ব নবী জানান কোরআনে কারীমের ভিতরে যতগুলো আয়াত আছে, ভালো করে আপনারা শিখেলেন, কোরআন শরীফের ভিতরে যতগুলো আয়াত আছে, আয়াতের সরদারের নাম সবাই একটু মুখে বলেন আয়াতুল কুরসি। আয়াতের সরদারের নাম কি? আয়াতুল কুরসি। কোরআন শরীফে যত আয়াত আছে, আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফে যত আয়াত আছে, আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। আল্লাহর নাম কটা? সবাই বলেন 99টা। এইবারে একটা অজানা তত্ত্ব জেনে নেন। যেরকম মানুষের নামে কিছু কিছু মানুষের 2-3টে করে নাম আছে, আছে না? এরকম আমার আল্লাহর নাম 99টা আছে। আল্লাহর নামের ভিতরে নরম গরম আছে। কোনোটার নাম ওয়াহাব, কোনোটার নাম কখার, কোনোটার নাম রাজ্জাক,
কোনোটার নাম গফুর, কোনোটার নাম রহমান, কোনোটার নাম রহিম। ভালো করে বোঝার চেষ্টা করুন। এই ৯৯টা নামের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুটো নাম আছে, ওই নাম দুটোকে ইসমে আজম বলা হয়। কি বলা হয় একটু বলেন বাবা? ইসমে আজম বলা হয়। ওই নাম দুটো আছে আয়াতুল কুরসির ভিতরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই নাম দুটো হলো সর্বশ্রেষ্ঠ নাম। আল্লাহর নবী জানান এই সর্বশ্রেষ্ঠ নাম দিয়ে যদি আমার কোন উম্মাতানি আল্লাহর দরবারে দোয়া চায়, আমার মেয়ের বিয়ে হয় না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আমার ছেলের বিয়ে হয় না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার ব্যবসা ভালো হয় না, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি ব্যবসা ভালো হয় সে ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার বাড়িতে আপদ বিপদ যাচ্ছে, আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আপনি আমার বাড়ির বালা মুসিবত দূর করে দেন। আল্লাহর নবী জানান ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নাম দুটো ইসমে আজম নাম, এই নাম দুটো আয়াতুল কুরসির ভিতরে আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, জোরে বলেন হাইয়ুল কাইয়ুম। এই নাম দুটো কি নাম বলেন? ইসমে আজম। একটু কথা বলেন কি নাম? ইসমে আজম। এই ইসমে আজম নাম দুটো নিয়ে আল্লাহর বান্দা যখন আল্লাহ দরবারে দোয়া চায়, বিশ্ব নবী জানান সাথে সাথে ওই বান্দা এবং বান্দির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা প্রথমে একটা জিনিস শিখলাম, দোয়া যখন করব ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলবো। কেন? ৯৯ নামের ভিতরে সবচেয়ে ভালো নাম কি বললাম? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। মনে থাকবে বাবু? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই নাম দুটো ইসমে আজম, এই নাম দুটো নিয়ে যখন দোয়া চাইবে বিশ্ব নবী জানান সাথে সাথে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন। শুধু তাই না, আল্লাহ রাসূল জানান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এই নাম হলো ইসমে আজম নাম। এই ইসমে আজম নাম দুটো আয়াতুল কুরসির ভিতরে আছে। আমার কোন উম্মাতানি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সে জান্নাতে যাবে, কোনো বাধা পাবে না। শুধু মৃত্যুটা হবে বাধা, আর কোনো বাধা নাই, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। এখন আয়াতুল কুরসি তো আমরা সবাই জানি না, জানি বাবু? সবাই জানি না। তাহলে আয়াতুল কুরসি যদি পড়তে না পারি তাহলে এই আমলটা কিন্তু করতে পারবো না। এরপরে বিশ্ব নবী আকায়ে নামদার তাজদার মদিনা জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কেউ যদি এশা নামাজের পরে ভালো করে কটা আমল মুখস্থ করে নেন, নবী দেখার আশায় বিশ্ব নবীর দেখবো বলে এশা নামাজের পরে শুয়ে সূরা ফালাক সূরা ইখলাস একবার পড়বে, সূরা ফালাক একবার পড়বে, সূরা নাস একবার পড়বে। বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান অজু অবস্থায় সবে আয়াতুল কুরসি তো পড়েছে, এজন্য সারা রাত ওই আয়াতুল কুরসি পড়ার বিনিময় আল্লাহ পাক একটা ফেরেশতা তার মাথার দ্বারে নিযুক্ত করে রাখবে, ফজর পর্যন্ত থাকবে। সারা রাত ওই বান্দার কেউ ক্ষতি করতে পারবে না, শয়তান ধোঁকা দেবে না। যদি এশা নামাজের পরে শুয়ে আয়াতুল কুরসি একবার পড়ে, আর যদি ফালাক একবার পড়ে, সূরা ইখলাস একবার পড়ে, ফালাক একবার পড়ে, সূরা নাস একবার পড়ে,
দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যায়। একদিন বিশ্বনবী আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে যোগে দিদার হয়ে যাবে। কিন্তু শোয়ার সময় ওযু অবস্থায় শুতে হবে। শয়তান দেখতে পাবেন না, শয়তানে ধোঁকা দিতে পারবে না, কারণ আপনি আয়াতুল কুরসি পড়েছেন। আয়াতুল কুরসির ফেরেশতা আপনার মাথার ধরে সারা রাত আপনার প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আয়াতুল কুরসি আমাদের প্রত্যেকের মুখস্থ করার দরকার আছে না নাই? কিন্তু আমরা অনেকে মুখস্থ করতে পারি না, একটাই কারণ আমরা কোরআন শরীফ অনেকে পড়তে পারি না। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? কোরআন শরীফ আমরা অনেকে পড়তে পারি না। তবে একটা আমল আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। দুটো মুরব্বির কথা বলবো। আল্লাহ রাসূল বলেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ জানান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী জানান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই হাদিসের ব্যাখ্যা দিতে যে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, একটা মুরব্বি এশার নামাজ পড়ে বাড়িতে শুয়ে পড়েছে, আর ফজরের নামাজ জামাতে পড়েছে, আর হুজুরের কাছে এক লাইন আলিফ বা তা সা জিম হা খা কিংবা আলিফ বে তে সে জিম হে খে তার উস্তাদের কাছে পড়েছে। আর একটা মুরব্বি এশার নামাজ জামাতে পড়ে এইবারে মসজিদে গিয়ে অর্ধেক রাত পর্যন্ত নামাজ পড়েছে, জিকির করেছে। রাত 12টার পর থেকে আবার তাহাজ্জুদ পড়তে পড়তে ফজর করে দিয়েছে, ফজরের নামাজ জামাতে পড়েছে। আর এই মুরব্বিটা সারা রাত ঘুমিয়েছে। এখন আমলের পাওয়ার বেশি কার? ঝাইকারটা বলেন, আমি বলছি ঝাইকারটা বলেন বাপ। হ্যাঁ, যে তাহাজ্জুদ পড়েছে না, ওই লোক তাহাজ্জুদ পড়েছে, এ ধারে বাড়ে ঘেঁষতে পারবে না, কারণ এ সারা রাত ঘুমিয়েছে। সকালবেলা গিয়ে ফজরের নামাজ পড়েছে, ওস্তাদের কাছে এক লাইন কোরআন শরীফ পড়েছে। আল্লাহ রসুল বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে যদি একটা মিনিট হয়, যদি তার ওস্তাদের কাছে কোনো ব্যক্তি যদি শেখে আল্লাহ পাকের কোরআন, তাহলে আমলে ইবাদতে তামাম পৃথিবীর 1 নাম্বার। শুধু একটাই কারণ, আল্লাহর কোরআন শিখেছে বলে। আর রাসূলুল্লাহ জানান, যারা কোরআন শরীফ শিখতে যাবে ওদের প্রত্যেক কদমে 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 1 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। প্রত্যেক কদমে ক বছরের ইবাদত বাপ? 1 বছরের। তাহলে এই নামাজ পড়েছে ক রাত? 1 রাত। একটা ঠ্যাঙে 1 বছর, ফের পা ফেলছে 1 বছর। এর এত সওয়াব কেন? এ কোরআন শেখার নিয়ত করে মসজিদে যাচ্ছে যে আমি ফজরের নামাজ পড়ে ওস্তাদের কাছে 1 লাইন কোরআন শিখবো। এর জন্য রসুল বলছে, যারা কোরআন শেখে, যারা তলাবা, বুড়ো হোক, 60 বছর বয়সের হোক, 70 বছর বয়সের হোক, 80 বছর বয়সের হোক, ওরা যদি কোরআন শেখার নিয়ত করে মাদ্রাসা শিক্ষকের কাছে বা ওস্তাদের কাছে নামটা লিখিয়ে রাখে, প্রত্যেক দিন যাওয়ার দরকার নাই। সপ্তাহে 1 বার যদি যায়, 15 দিনে 1 বার যদি যায়, 20 দিনে 1 বার যদি যায়, এদের নামটা তলাবার খাতায় লেখা থাকে।